ডক্টর মোহাম্মদ ইউনূসের স্থায়ী জামিন দেয়নি শ্রম আপিল ট্রাইব্যুনাল। তার অস্থায়ী জামিনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ. আউয়াল। ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, টার্গেট করে হয়রানি করা হচ্ছে ডক্টর ইউনূসকে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আইনজীবী খোরশেদ আলম খানের। এআর বাদলের রিপোর্ট। স্থায়ী জামিনের আবেদন করতে শ্রম আপিল ট্রাইব্যুনালে যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ শ্রম আইন লঙ্ঘনে ৬ মাসের সাজাপ্রাপ্ত ৪ জন। শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ. আউয়াল শুনানি শেষে ইউনূস সহ ৪ জনের স্থায়ী জামিন দেননি। এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে। আজকের আদেশ হচ্ছে আগামী ২৩-৫ তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার ২৩-৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনূসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি। কিন্তু কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খোরশেদ আলম খান বলেন, আসামি পক্ষের অভিযোগ ভিত্তিহীন। ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে সালাউদ্দিন সাহেব তো বলতো তাকে সরকার টার্গেট করেছে। সালাউদ্দিন সাহেব তো সে কথাটা বলছেন না। কেন ডক্টর ইউনূস বলছেন? কারণ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা বারবারই দেখছি ডক্টর ইউনূস যখন সাংবাদিকদের সামনে আসেন প্রশ্ন এড়িয়ে যান। ওনার আইনজীবী যখন প্রশ্ন করা হয় তখন উনি কোর্টের মধ্যে যেই প্রশ্নগুলো উত্থাপিত হয়নি সেই প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করেন, সঠিক পথে কখনো জবাব দেন না। তবে আমরা আপিল শুনানির জন্য প্রস্তুত হয়ে এসেছিলাম। আজকে ওনাদেরকে সময় দিয়েছে, আগামী ২৩শে মে আপিল শুনানির জন্য দিন ধার্য আছে। ওই দিন পর্যন্ত জামিন আছে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আমরা সেই দিন আপিল শুনানির জন্য আবার প্রস্তুত হয়ে আসবো। হয়রানি করা হচ্ছে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আদালতের প্রতি তিনি শ্রদ্ধাশীল। আদালতের আদেশ নিয়ে তার কিছু বলার নেই। যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যায় যার যার মতো করে, বিশেষ করে তরুণদের যে মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি, এটাই আমাদের আজকের জবাব। ধন্যবাদ সবাই। আদালত এভাবে হুকুম করে এভাবে আসে, আমার তো করার কিছু নাই। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ ৪ জনের নামে এ মামলা করেন। এআর বাদল, RTV, ঢাকা।